ঘুমানোর জায়গায় নামাজ পড়লে নামাজ হবে কিনা, মোবাইল আসক্তি থেকে বাঁচার উপায় কি। আমার স্বামী দুশ্চরিত্র, পরকীয়া করে, তার প্রতি আমার ঘৃণা চলে এসেছে, তার সঙ্গে এক বিছানা থাকতে আমার ঘৃণা লাগে, কিন্তু আমি ডিভোর্স দিয়ে তার থেকে আলাদা হতেও চাই না। এখন আমি রাতে ভিন্ন রুমে থাকি এবং তাকেও ভিন্ন রুমে রাখি, এটা আমার জন্য জায়েজ হবে কিনা। দেখুন, যদি স্বামী পরকীয়া করেন, তার চরিত্র খারাপ হয়, তাহলে তার প্রতি ঘৃণা হওয়াটা দোষণীয় নয়। এবং এই ঘৃণার জায়গা থেকে আপনি যদি অভিমান করেন বা তাকে অ্যাভয়েড করে চলেন, তো সেটাও আসলে নিষিদ্ধ নয়। তবে মনে রাখা উচিত, যেহেতু আপনি তার স্ত্রী, বিবাহিতা স্ত্রী, তার চরিত্র হেফাজত করা বা তার প্রতি আপনার যে কর্তব্য আছে সেগুলো পালন করা কিন্তু আপনার কর্তব্যের অংশ। আপনার অভিমান একটা পর্যায় পর্যন্ত থাকতেই পারে, কিন্তু যদি আপনি দীর্ঘমেয়াদে এভাবে তার থেকে পৃথক থাকেন, ভিন্ন রুমে থাকেন এবং তার সাথে কোনো প্রকার শারীরিক সম্পর্ক ইত্যাদি আপনি ডিনাই করে চলেন এবং দীর্ঘদিন এভাবে চলতে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার যে দুশ্চরিত্র আছে সেটা আরও বাড়ার সমূহ আশঙ্কা আছে। এসব কারণে আপনি, আপনার সামনে দুইটা পথ খোলা। হয় আপনি তাকে যদি পরিবর্তনযোগ্য মনে হয়, নাসিহা করে আল্লাহ ভয় দেখিয়ে পরিবর্তন করার চেষ্টা করবেন, আর না হলে আপনি তার থেকে ডিভোর্স চেয়ে নেবেন। ডিভোর্স চাওয়ার অধিকার আপনার আছে যদি মনে হয় যে সে পরিবর্তন হওয়ার মতো নয়। এরকম নিরাশ হয়ে গেলে বিশেষ করে অভিজ্ঞ যারা আছেন তাদের সাথে পরামর্শ করে আপনি ডিভোর্সের উদ্যোগ নিতে পারেন, কারণ একজন দুশ্চরিত্রবান খারাপ মানুষের সাথে ঘর করতে আপনি শরীর আপনাকে বাধ্য করে না। কিন্তু যতদিন আপনি আছেন ততদিন স্বামী হিসাবে তিনি যেরকম ভরণ পোষণ দিচ্ছেন, তার কর্তব্য পালন করছেন, তার দুশ্চরিত্রের পাশাপাশি ঠিক স্ত্রী হিসাবে আপনি তার যে অধিকার আছে সেই অধিকারগুলো আদায় করে আপনার সচেষ্ট থাকা দরকার। হ্যাঁ, অভিমান একটা মাত্রা পর্যন্ত অবশ্যই আপনার থাকতে পারে। এমনি আমজাদ হোসেন আপনি লিখেছেন, ঘুমানোর জায়গায় নামাজ পড়লে নামাজ হবে কিনা। যে জায়গাটা আপনি ঘুমিয়ে থাকেন বা শুয়ে থাকেন বা যেটা আপনার শোবার ঘর, শোয়ার জায়গা, সেখানে নামাজ পড়েছেন, যদি পবিত্র হয়, পাক হয়, নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে নামাজের যাতে মনোযোগ থাকে সেরকম জায়গা থাকা উচিত। ধরুন সেখানে ঘুমানোর জায়গা, সেখানে হয়তো কালারফুল না বিছানা টিছানা আছে, সেটা আপনার মনোযোগ নষ্ট হতে পারে, এরকম হলে সেখানে বিছানা বিছিয়ে নেবেন, জানালা বিছিয়ে নেবেন বা এমন কিছু বিছিয়ে নেবেন যে আপনার মনোযোগকে নষ্ট না করে। ইমরান আল মোবারক আপনি লিখেছেন, মোবাইল আসক্তি থেকে বাঁচার উপায় কি। মোবাইল আসক্তি থেকে বাঁচার জন্য অনেকগুলো বই, অনেকগুলো টিউটোরিয়াল ভিডিও আছে যেগুলো আপনি দেখতে পারেন। আপনি বিভিন্ন রকমের সহায়ক পরামর্শ সেখানে পাবেন। এর পাশাপাশি আমি আপনাকে বলতে চাই যে যারা মোবাইল ফোনে বিশেষ করে ব্রাউজিং করা, সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে অ্যাক্টিভ থাকা, এ ব্যাপারে যারা আসক্তির লেভেলে চলে গেছেন, তারা এখান থেকে বাঁচার একটা শক্তিশালী উপায় হলো এই মোবাইল বিক্রি করে একটা বাটন ফোনে চলে যাওয়া। এই কাজটা করতে প্রথমে একটু কষ্ট হবে, এরপরে কিছুদিন হয়তো এটা অস্বাভাবিক মনে হবে, কিছু ক্ষেত্রে একটু ক্ষতিও হবে, কারোর সাথে যোগাযোগ করতে অসুবিধা হবে, কিন্তু এটা সুদূর প্রসারী উপকারিতা রয়েছে। আপনি 2 মাস, 3 মাস, 4 মাস যদি কষ্ট করে এটা করতে পারেন, এরপর দেখবেন আপনি অভ্যস্ত হয়ে গেছেন। আরও অনেক টিপস আছে, এই বিষয়গুলো আমরা জানার জন্য সংশ্লিষ্ট বিষয়ে বই বা টিউটোরিয়াল আছে বা বিভিন্ন ভিডিও রয়েছে, সেগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ তার।